সবার মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন উনি হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিন রা'সি সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান। আল্লাহ, আমি আপনার কাছে 60 বছরের চেয়ে ফানা চাই, অর্থাৎ 60 বছর শেষ হয়ে 61 বছর শুরু হওয়া থেকে আমি আপনার কাছে কি চাই? ফানা চাই। এবং অযোগ্য, অপরিপক্ক, নালায়েক, কমবখ্ত, দুনিয়ালুবি, দুষ্ট, দুরাচার, ফাফাসার, এই সমস্ত পাগল যুবকের ক্ষমতা থেকে আমি আপনার কাছে ফানা চাই। এইভাবে নিয়মিত আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। আল্লাহর দরবারে এই দোয়া কবুল হয়েছে 61 হিজরি শুরু হওয়ার আগে আগে আবু হুরায়রার ইন্তেকাল হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রিয় সাহাবী ছিলেন। উনি কোনো কিছু পড়লে ভুলে যেতেন, মনে থাকতো না। তো একদিন আমার নবীর কাছে শিকায়ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কিছু পড়লে আমার কি থাকে না, মনে থাকে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আস্তিন চাদরটা বড় করো, বিছাও। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি এভাবে ওনার চাদরে দিলেন, বলতেছে এবার বন্ধ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এরপর থেকে মৃত্যু পর্যন্ত আমি জীবনে যা শিখেছি একটা জ্যাজ জবর পর্যন্ত কোনোদিন বলি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 ধরনের ইলম নিয়েছি। কয় ধরনের? বলেন কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের ইলম মানুষের কাছে প্রকাশ করে দিয়েছি, আরেক ধরনের ইলম আমার সিনার ভিতরে জমা আছে, প্রকাশ করি নাই। যদি প্রকাশ করি মানুষ আমাকে কতল করবে। তার মানে কি? তার মানে হলো 61 হিজরিতে জালেম ইয়াজিদের হাতে আওলাদ রাসূল আহলে বাইতের অন্যতম সদস্য জিগর গোশায়ে রাসূল নূরে নজরে ফাতেমা খুনে পাকে আলী 8টি বেহেশতের জান্নাতের সরদার ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা হযরতে ইমাম হুসাইন সঙ্গী সহ উনি যে শাহাদাত বরণ করবেন, এটা আবু হুরায়রা আমার নবী থেকে শিখেছেন। এটা উনি দেখলে বরদাশত করতে পারবেন না। এজন্য আল্লাহকে বলেছেন, আল্লাহ 61 হিজরির আগেই তুমি আমারে দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহ পাক দোয়া কবুল করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি জানতেন 61 হিজরিতে এই ঘটনা যে হবে। এবং আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, হালাকু উম্মতি আলা ইয়াদাই উগাইলামাতিন মিন কুরাইশ। বুখারীতে আছে, অন্যান্য কিতাবেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মত কুরাইশ বংশের অযোগ্য কিছু ব্যক্তির হাতে ধ্বংস হবে। মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, কুরাইশ বংশের অযোগ্য ব্যক্তিদের লিডার হলো ইয়াজিদ। কুরাইশ বংশের অযোগ্য ব্যক্তিদের লিডার কি? ইয়াজিদ। সেই ইয়াজিদের নেতৃত্বে আমার উম্মত ধ্বংস হবে। আমার রেখে যাওয়া দ্বীন ইসলামের সিস্টেম পরিবর্তন ইধর উধর হয়ে যাবে। ঠিকই হয়েছে। আমার নবী ইন্তেকালের আগে আগে ইয়াজিদ এবং ইমাম হুসাইনের মধ্যকার শুহাদায়ে কারবালার ঘটনার বর্ণনা জীবিত থাকতেই ইশারাতান দিয়ে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, লা তাজালু আমরু উম্মতি কায়িমান বিল কিসত হাত্তা ইউমাসসিলহু রাজুলুন মিন বনি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। এটা আরেক হাদিস। আমাদের বলেছেন, আমার রেখে যাওয়া দ্বীনকে বরবাদ করবে, ধ্বংস করবে, পরিবর্তন করবে, চেঞ্জ করবে, দারহম বরহম করবে, ইধর উধর করবে উমাইয়া বংশের এক ব্যক্তি, তার নাম ইয়াজিদ।
এই হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদের নাম সহ বলে দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর ইলমে গায়বের প্রমাণ। অথচ ঘটনা হবে আরো কয় বছর পরে? বলেন না, কয় বছর পরে? 50 বছর পরে। এবার আসেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী, ওনার নাম উম্মুল ফদল বিনতে হারিস। রাসূল পাকের কি চাচী? রাসূল পাকের একজন চাচা আছে, ওনার নাম আব্বাস। ওনার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার স্ত্রী তো চাচার বউ কি হয়? বড় করে বলেন, চাচী। উনি একদিন আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি গত রাতে একটি ভয়ঙ্কর, ইন্নী রাআইতু হুলুমাম মুনকারান, আমি একটি খারাপ খাব দেখেছি। আল্লাহ নবী বলেছেন, মা হাজি, আপনি এটা কি দেখলেন আমারে বলেন। তো সাসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা একটু ডেঞ্জারাস, আমার ভয় লাগতেছে, আমি কিভাবে বলবো। আল্লাহ নবী বলছেন, আপনি বলেন। তো চাচি বলতেছে, হুজুর, আমি গত রাতে দেখেছি আপনার শরীর মুবারক থেকে একটি অঙ্গ মুবারক কেটে আমার কুলের মধ্যে পড়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখছে কে? কে দেখছে? যে চাচি। আপনাদের ঘরে না চাচির ঘরে? দিনে না রাতে? স্বপ্ন মানুষ কখন দেখে? চেতনে না ঘুমে? দুই চারজনে মিলে না যার যার স্বপ্ন সে? স্বপ্ন কি টাকা পয়সা দিয়ে ঘুষ-টুস দিয়ে দেখানো যায়? স্বপ্ন অটোমেটিক দেখে মানুষ ঘুমের মধ্যে। চেতনে চেতনে যেটা দেখে এটা স্বপ্ন না, বাস্তবে ঘুমের মধ্যে যেটা দেখে সেটা কি? স্বপ্ন। যে চাচি বলতেছে, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি শরীর থেকে একটি অংশ কেটে আমার কুলের মধ্যে পড়তেছে। এই স্বপ্ন দেখছেন কেডা? চাচি। এসে বয়ান করতেছে কাকে? বলেন কাকে? নবীজিকে। আল্লাহর নবী বলেন, চাচি গো, আপনি গত রাতে যেই স্বপ্ন দেখেছেন, আপনার দৃষ্টিতে সেই স্বপ্ন খারাপ লাগলেও আমি নবীজি নবুয়তের ইলম দ্বারা আমি দেখতেছি এটা খারাপ স্বপ্ন নয়। আপনি অনেক বড় মুবারক স্বপ্ন দেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। চাচি, আপনি মুবারক স্বপ্ন দেখেছেন। চাচি বলেছেন, আমি কি দেখেছি? ভয়ানক স্বপ্ন। শোনার পরে নবীজি বলতেছেন, আপনি মুবারক স্বপ্ন দেখেছেন। ইউ হ্যাভ সিন অ্যাবসলিউটলি এ গুড ড্রিম। আপনি একটি অত্যন্ত ভালো স্বপ্ন দেখেছেন। স্বপ্নকে ইংরেজিতে বলে গুড সাইট। অনেক ভালো স্বপ্ন আপনি দেখেছেন। চাচি বলে, ভালো কেমন হইলো? কয়, সাতালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামান, শীঘ্রই আমার মেয়ে ফাতেমাতু জাহরা খাতুনে জান্নাত সাইয়্যিদাতু নিসাইল আলামিন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, 8টি বেহেশতের রমণীদের সরদারিনী, সারা পৃথিবীর নারীদের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ রমণী হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শীঘ্রই একটা নূরানি সন্তানের জন্ম হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং এই সন্তান সর্বপ্রথম আপনার কুলে দেওয়া হবে। ভালো করে বুঝছেন কিন্তু। চাচি স্বপ্নে দেখছে কি? হুজুরের শরীর মুবারক থেকে একটি অংশ কেটে কার কুলে পড়তেছে? চাচি। এটার ব্যাখ্যা দিলেন নবীজি, শীঘ্রই ফাতেমার ঘরে একটা সন্তান জন্ম হবে, আর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই বা কিছুক্ষণ পরে আপনার কুলে দেওয়া হবে। এখন আপনারা বলেন,
স্বপ্ন যিনি দেখেছেন তিনিও জিন্দা, স্বপ্ন যিনি বয়ান করেছেন তিনিও জিন্দা। এখন এই স্বপ্নের দ্বারা বোঝা যায় ইমামে হুসাইন শুধু ইমামে হুসাইন নয়, রাসূল পাকের নূরানি শরীর মুবারকের একটি অংশ। বরকত বলুন না সুবহানাল্লাহ। এখন 61 হিজরিতে কারবালার ময়দানে জুমার দিন জালিমরা নির্মমভাবে যারা অন্যায়ভাবে ইমাম হুসাইনের উপর নেজা বল্লম যারা চালিয়েছে, বাস্তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে চালায় নাই কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, শাফাতের কান্ডারি নবী, কবরে হাসরে নসরে তাহানেওয়ালা নবী, সারা কায়নাতের সেন্টার পয়েন্ট কেন্দ্রবিন্দু নবী, মারজাউল খালায়েক পেয়ারা নবীর শরীরের উপর আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? আঘাত যেটা হোসাইনের উপর পড়েছে এটা হোসাইনের উপর পড়ে নাই, এটা আমার নবীর শরীরের উপর পড়েছে। কারণ নবীজি বলেছেন হোসাইন আমার শরীরের অংশ। বরকত বলুন না সুবহানাল্লাহ। এরকম অনেক স্বপ্ন মানুষে দেখে। যেমন ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, কয় পারা? বুখারী শরীফ কয় পারা? 30 পারা। বুখারী শরীফ কয় পারা? কোরআন শরীফ কয় পারা? মজমুআয়ে সালাওয়াত রাসূল খাজা আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহি আলাইহি যিনি লিখেছেন দরুদ শরীফের কিতাব, ওটা কয় পারা? 30 পারা। কোরআন শরীফও 30 পারা, হাদিসের রাসূলও 30 পারা, রাসূল পাকের দরুদ শরীফের কিতাবও 30 পারা। ইমাম বুখারী বলতেছেন আমি একদিন স্বপ্নে দেখলাম আমি রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পাশে দাঁড়িয়ে আমি ওনাকে ফাঁকা করতেছি, ওনার শরীর মুবারকের উপর যে মাছি মশা বসতেছে আমি এগুলাকে দৌড়াচ্ছি, তাড়াচ্ছি। এই স্বপ্ন দেখেছেন ইমাম বুখারী। কে দেখেছেন? বুখারী। হঠাৎ করে ঘুম ভাঙলেন, সকাল হলো, ফজরের নামাজ পড়লেন। ওই সময়ের একজন বিশ্ববিখ্যাত যিনি স্বপ্নের ব্যাখ্যা দেয় এরকম একজন মানুষের কাছে গেলেন, গিয়ে উনি ওনার স্বপ্নটি বর্ণনা করলেন। তখন ওই আলেম বলতেছে আপনাকে মোবারকবাদ, আপনি এমন এক কাজ করবেন যেই কাজ ইতিপূর্বে আপনার আগে কেউ করে নাই। সেটা কি? সেটা হলো আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসগুলো এক জায়গায় একত্রিত করে বানোয়াট হাদিস থেকে আসল হাদিসগুলো যাচাই বাছাই করে আপনি একত্রিত করে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জন্য বিশুদ্ধ একটি কিতাব দিয়ে যাওয়ারে খেদমত আপনার দ্বারা আল্লাহ পাক নিবেন। এই জন্য আল্লাহ আপনাকে এই স্বপ্ন দেখিয়েছে। বরকত বলুন না সুবহানাল্লাহ। আর নয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, কিন্তু উনি স্বপ্ন দেখেছেন কি হুজুরের শরীরে মশা মাছি বসতেছে আর উনি কি দাঁড়িয়ে দিচ্ছেন। আসলে শরীরে মশা মাছি বসতেছে না। মশা মাছি মানে খবিস, মশা মাছি মানে শয়তান, মশা মাছি মানে মুনাফিক, মশা মাছি মানে দুনিয়ালুবি, মশা মাছি মানে আলেমে শার, মশা মাছি মানে যারা দুনিয়াবাজ। এমন ব্যক্তিরা নিজেদের স্বার্থে হুজুর বলে নাই এমন কথাকে হুজুরের হাদিস বলে চালিয়ে দিবে। তো কোনটা আসল হাদিস, কোনটা বানোয়াট হাদিস, এটা পার্থক্য করার জন্য 16 বছর একটানা যিনি খেদমত করে সহিহ বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ উপহার দিয়েছেন তিনি আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, যেই কিতাবকে আমার পেয়ারা নবী নিজের কিতাব বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে মশা মাছি কি করে দিচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন। এমনি স্বপ্নে যেটা দেখে সেটা একরকম মনে হলেও কিন্তু তার ব্যাখ্যা অনেক সময় কি হয়, কমপ্লিট ভিন্ন রকম হয়। 3 নাম্বার দেখেন ইমাম আজম আবু হানিফা, নাম শুনেছেন। ইমাম আজম আবু হানিফার ব্যাপারে ওই যে পাকিস্তানে ওনার মাজার আছে লাহোরে, ওনার নাম দাতাগঞ্জ বখশ।
আলী হাজবিরি, ওনার একটা বিশ্ববিখ্যাত কিতাব আছে কাশফুল মাহজুব। কি নাম? কাশফুল মাহজুব, পর্দার ভিতরে থাকা জিনিসকে উন্মুক্ত করা। এখানে উনি লিখতেছেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের বিভিন্ন রকমের হাড্ডি মুবারক অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে, উনি এগুলো এক জায়গায় জমা করতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুমারে, এত বড় মারাত্মক স্বপ্ন। আচ্ছা, আপনি যদি কালকে একটা স্বপ্ন দেখেন যে রাসূল পাকের শরীর টুকরা টুকরা হয়ে আছে বা বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গায় আছে, আপনি এগুলা কি করতেছেন? এক জায়গায় করতেছেন। এই স্বপ্ন দেখলে আপনার ঘুম ভেঙে যাবে, টেনশন হবে, মনের মধ্যে ভয় আসবে, ব্রেনের মধ্যে নানা রকমের চিন্তা আসবে কিনা? এত মারাত্মক স্বপ্ন আমি কেন দেখলাম? কোন বিপদ না জানি আবার আমার জন্য অপেক্ষা করতেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখার পরে যিনি স্বপ্নের ব্যাখ্যা দেন ওনার কাছে গেলেন, হুজুর আমি স্বপ্নের মধ্যে এরকম একটা মারাত্মক জিনিস দেখেছি, এখন আমার কি হবে? উনি কিছুক্ষণ পরে উত্তর দিচ্ছেন যে শোনেন, হে নোমান বিন সাবিত, আপনার মাধ্যমে পৃথিবীতে এমন এক কাজ হবে যেই কাজ আপনার আগে ইতিপূর্বে কাউকে দ্বারা হয়নি। এটা কি? কোরআন থেকে বের করে, হাদিস শরীফ থেকে বের করে, উম্মতের জন্য গবেষণা করে হাজার হাজার লক্ষ লক্ষ মাসালা আপনি বের করে রাসূল পাকের উম্মতের জন্য আপনি দিয়ে যাবেন। অনায়াসে মানুষ এগুলা আমল করে বিশুদ্ধভাবে ইন্তেকালের পরে জান্নাতে যেতে পারবে। যেই কাজ আগে কেউ করে নাই, কারো দ্বারা হয় নাই, এমন বড় কাজ, বিশাল কাজ, বৃহৎ একটি কাজ আল্লাহ জাল্লা মাজদুহু আপনার কাছ থেকে খেদমত নিবেন। এটাই হলো এই স্বপ্নের পরিপূর্ণ ব্যাখ্যা। বরকত বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আজম আবু হানিফা হাজার হাজার মাসালা গবেষণা করে কোরআন হাদিস থেকে কি করেছেন? বলেন কি করেছেন? বের করেছেন। কোরআন হাদিস থেকে হাজার হাজার মাসালা তিনি বের করেছেন। এই খেদমত আমাদের দ্বারা হয়েছে? বলেন না হয়েছে? ইমাম আজম আবু হানিফার মাধ্যমে হয়েছে, এই জন্য ওনার নাম ইমামুল আজম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এখানে তো অনেক মানুষ আছেন। একজন মানুষ যদি সমুদ্রের গভীরে পড়ে যায় আর আমাদেরকে যদি বলে আপনি এই মানুষটার সমুদ্রের গভীর থেকে খুঁজে আনেন, আমরা পারবো? বলেন না পারবো? পারবো না। কেন পারবো না? আমরা তো সেই কাজের এক্সপার্ট না। কিন্তু যারা ডুবুরি, বলেন যারা কি ডুবুরি, আর যদি এদেরকে বলেন এরা নেমে যাবে, এরা গভীর থেকে গভীরে যাবে, তো এরাও মানুষ, আমিও মানুষ, পরে গেছে যে ও মানুষ, তুলতে বলতেছে যে ও মানুষ। আমরা 500 জন আছি, কেউ পারতেছি না। ওরা 5 জন এসে ডুব দিয়েছে, গভীর থেকে গভীরে গিয়েছে, আমরা পারি নাই। তারা কেমনে পারতেছে? বলে তারা সেই কাজে অভিজ্ঞ, সেই কাজে এক্সপার্ট, সেই কাজে পারদর্শী, সেই কাজে দক্ষ, সেই কাজে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, তারা জানে তার কলা কৌশল। ঠিক তদ্রুপ ভাবে সব মানুষ সবকিছু জানে না। আল্লাহ পাক সবাইকে সব দিয়ে দুনিয়াতে পাঠাই নাই। যেই দিমাগ, যেই হিকমত, যেই নিয়ামত, যেই প্রজ্ঞা, যেই জ্ঞান, যেই চিন্তা, যেই চেতনা, যেই মেধা, যেই মনন, যেই বিবেক, যেই দৃষ্টি, যেই ব্রেইন, যেই মেরিট, যেই মেধা আল্লাহ জাল্লা মাজদুহু ইমামে আজমকে দান করেছে, লাখে কোটিতে একজনও আল্লাহ পাক দান করে নাই। ইমাম আজম আবু হানিফা কোরআনে মাজিদ থেকে, হাদিসে পাক থেকে লাখ লাখ মাসালা সমুদ্রের গভীর থেকে মণিমুক্তা যেভাবে গিয়ে বের করে কোরআনের পরতে পরতে লক্ষ লক্ষ মাসালা বের করে উম্মতে মুহাম্মদের দ্বীন পালনের জন্য সহজ করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উনি এই খাব দেখার পরে, খাবটা ভয়ঙ্কর হলেও ব্যাখ্যা কিন্তু অনেক সুন্দর। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরকম অনেক খাব আছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি।
এখন বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু একজন ব্যক্তির নাম, না রাসূল পাকের নূরানী শরীরের একটি অংশ? বলেন, রাসূল পাকের নূরানী শরীরের একটা কি অংশ? এটা আমাদের বক্তব্য না, এটা হাদিসে পাকে খুদ রাসূল পাক বলেছেন। এই জন্য আপনারা হাদিস শুনেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এটার মানে কি? এটার মানে হলো হুসাইন আমার বংশ থেকে আসলেও আসলে আল্লাহ জাল্লা মজদুহু হুসাইনকে আমার শরীরের একটা অংশ বানিয়ে দিয়েছেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যারা আমার ইমামে আলী মাকামকে যারা কারবালার ময়দানে কষ্ট দিয়েছেন, তারা আসলে হুসাইনকে দেয় নাই। কাকে দিয়েছে বলেন? কাকে দিয়েছে? নবীজিকে দিয়েছে। এখন কোরআন শরীফ কি বলে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয়, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে লানত এবং মৃত্যুর পরে তাদের জন্য রয়েছে কঠিন বেইজ্জতকর লাঞ্ছনাদায়ক শাস্তি।